আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন পড়ি জেনে বুঝের দশম পর্ব থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমাদেরকে দার্স দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন শায়েখ হাফিজ আল মুনাদি হাফিজাহুল্লাহ, প্রিন্সিপাল সাবআ সানাবিল ইনস্টিটিউট এবং মার্কাজুন নাহদা। আমি শায়েখকে দার্সটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দার্সের ধারাবাহিকতায় আজও আমাদেরকে কুরআন মাজিদের হালাকায় এবং কুরআন মাজিদ জেনে বুঝে পড়ি প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছি বা সাউন্ডে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা যদি জানতে পারি? একটু ক্লিয়ার করা যায়? সাউন্ড কি কম আসছে? না, কম আসছে না, সম্ভবত একটা ইকোর মতো শব্দ হচ্ছে আর কি। এবার কি সাউন্ড ঠিক আছে? আপনাদের কারো কি কোনো প্রবলেম হচ্ছে? যদি না হয় তাহলে আমি অসুবিধা নেই ইনশাআল্লাহ। কেউ যদি কারো কোনো প্রবলেম হলে একটু বলতে পারেন, আমি মাইকটা ওপেন করছি। কারো কোনো সমস্যা হচ্ছে শুনতে? না, আশা করি অসুবিধা নেই ইনশাআল্লাহ। আপনি কন্টিনিউ করতে পারেন ইনশাআল্লাহ। সাউন্ড যদি প্রবলেম হয় ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। না, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত, এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে এবং তারও আগ থেকে আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম থেকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াত পর্যন্ত একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের কি সম্পর্ক, সে বিষয়গুলো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ পড়েছি এবং জেনেছি। এবার আজকে আমরা শুরু করব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আমরা তোমার কাছেই ইহদিনা, তুমি আমাদেরকে পথ প্রদর্শন করো, সিরাতাল মুস্তাকিম সরল পথ। একটি মাত্র প্রার্থনা, যে প্রার্থনাটা আমরা প্রতিদিন সালাতে পড়ছি, প্রতি রাকাতে পড়ছি, মৃত্যুর আগ পর্যন্ত যে প্রার্থনাটা আমরা করব, ইহদিনা তুমি আমাদেরকে প্রদর্শন করো as-siratal mustaqim, সিরাতাল মুস্তাকিম। পূর্বের সাথে পূর্বের কমিটমেন্ট, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তোমারই শুধুমাত্র ইবাদত করি, সেই আয়াতের সাথে আমাদেরকে সরল পথ দেখাও, এই দোয়ার কি সম্পৃক্ততা? প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার সাথে দোয়ার কি সম্পর্ক। এই দুটি বিষয় আমাদের আলোচনা করে তারপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম ব্যাপার হলো যে আমরা অলরেডি জেনে এসেছি এবং পড়ে এসেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইবলিসকে বিতাড়িত করলেন এবং তাকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ চেয়েছিল এবং সে বলেছিল যে আমাকে অবকাশ দিন কিয়ামত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবকাশ দিলেন। তখন সে বলেছিল লাউযিয়ান্নাহুম আজমাইন, তাদের তোমার সকল সমস্ত মানুষকে আমি পথভ্রষ্ট করে ফেলবো, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, আপনার মুখলেস বান্দাদেরকে ছাড়া। তো এই প্রতিশ্রুতি শয়তান দিয়ে এসেছিল। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শয়তান সকলকে পথভ্রষ্ট করতে পারবে, মুখলেস বান্দাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ শয়তানের সেই প্রতিশ্রুতি কবুল করে বলেছিলেন ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল, তুই সত্য বলেছিস, এর চেয়ে বড় সত্য আমি বলছি। মানে শয়তানের প্রতিশ্রুতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। তো তাহলে সরল পথে শুধুমাত্র অবিচল থাকবে যাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না, তারা হলো ইবাদুল্লাহিল মুখলিসিন, আল্লাহর একনিষ্ঠ বান্দা। সুতরাং সেই সিরাতাল মুস্তাকিমে যদি কাউকে অবিচল থাকতে হয়, সেই সিরাতাল মুস্তাকিম যদি কাউকে পেতে হয়, তাহলে তাকে একনিষ্ঠ বান্দা প্রথমে হতে হবে, সেই যোগ্যতা তাকে অর্জন করতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে যেন আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি, অর্থাৎ তোমাকে ছাড়া অন্য কারো ইবাদত আমরা করি না। তোমার কাছে ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, মানে তোমাকে ছাড়া আমরা কিছু বুঝি না। আমার ইবাদতের জায়গা যেমন তুমি, আমার প্রত্যাশার জায়গা শুধুমাত্র
তুমি। এ ধরনের ব্যক্তিদেরকে আমরা বলি খাস বান্দা। কোন মানুষের ক্ষেত্রেও যদি বলি যে আমার খাস খাদেম, হ্যাঁ, পার্সোনাল সেক্রেটারি থাকে। পার্সোনাল সেক্রেটারি তো এখন অনেক দাঁড়ালে অনেক কিছু করে, কিন্তু একটা সময় ছিল যে রাজার কাছে বা কোনো বাদশার কাছে একদম তার দেহরক্ষী তাকেই বানানো হতো, যে নিজের জীবন দিয়ে হলেও সে তার মনিবের স্বাস্থ্য, মনিবের স্বার্থ সে রক্ষা করবে, একনিষ্ঠতা। সুতরাং দোয়া কবুলের পূর্বে দোয়া কবুলের শর্ত হিসাবে, সিরাতুল মুস্তাকিমের শর্ত হিসাবে প্রথমেই আমরা প্রতিশ্রুতি দিয়ে নিচ্ছি, আমরা তোমার একনিষ্ঠ বান্দা হতে প্রস্তুত, তোমার ইবাদত করব, শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করব। ইখলাস মানে হলো একনিষ্ঠতা। ইখলাস মানে একনিষ্ঠতা। আমি বাঁচি মরি তোমার পথেই থাকবো, বাঁচি মরি তোমার কাছে সাহায্য চাইবো, জীবন যদি দিতে হয় তোমার পথেই দেব, এবার তুমি আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাও। কারণ এই সিরাতুল মুস্তাকিমের শর্ত, সিরাতুল মুস্তাকিমের জরুরি প্রয়োজনীয়তা মৃত্যু পর্যন্ত। সুতরাং মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠতার প্রতিশ্রুতি যেমন আমরা দিচ্ছি, এবং মৃত্যু আমরা সেই সিরাতুল মুস্তাকিম আমরা অন্বেষণ করছি। প্রথম ব্যাপার, যখন আমি কন্ডিশনটা ফিল আপ করছি, আমি দোয়া করছি, এবার তুমি আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাও। দ্বিতীয় ব্যাপার হলো দোয়া কবুলের জন্য, সেটা হলো যে যার কাছে দোয়া করা হচ্ছে তার কাছে প্রত্যাশা রাখা। দোয়া কবুলের দুইটা শর্ত, যার কাছে দোয়া করা হচ্ছে তার কাছে প্রত্যাশা রাখা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কদর করা, সেই কদরের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি সম্পর্ক জড়িত। কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সত্তা যার হক আদায় করা, যার ইবাদতের হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং কদর তখনই হবে যখন সেই সত্তার প্রতি, তার প্রতি আমাদের একটা ভীতি বোধ কাজ করবে, একটা ভীতিবোধ কাজ করবে। দেখুন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে কিন্তু আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, যিনি রহমান, যিনি রাহিম, যে শব্দগুলো, যিনি রব্বুল আলামিন আমাকে লালন পালন করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দয়ার একটা বিষয় প্রকাশ পাচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন যখন আমি বলছি তিনি বিচার দিবসের মালিক, তার সামনে দাঁড়াতে হবে যেদিন তিনি ছাড়া আর কেউ বিচার, আর কোনো বাদশা থাকবে না। এই পরিচয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের অন্তরে একটা ভীতি সঞ্চার করছে, একটা ভীতি সঞ্চার করছে। মহানুভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরাক্রম শানে যিনি হবেন, একটা ভীতি, একদিকে যেমন দয়া, আশা, অপরদিকে ভীতি। দোয়া কবুলের জন্য এই দুটো বিষয় জরুরি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে স্পষ্ট করে দিচ্ছেন, উদউহু খাওফা ওয়া তামা, তোমরা আল্লাহকে ডাকো ভয়ে ভয়ে এবং আশায় আশায়, ভয়ে ভয়ে এবং আশায় আশায়। একদিকে ভীতি থাকতে হবে, অপরদিকে আশা থাকতে হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিচয়গুলো আমরা পাচ্ছি দোয়া কবুলের জন্য বা দোয়া করার জন্য, আমরা সেই ভীতির এলেম পাচ্ছি, আমরা সেই আশার এলেম পাচ্ছি, এবং পরবর্তীতে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সিরাতুল মুস্তাকিমের এই দোয়া কবুল হওয়ার জন্য যে একনিষ্ঠতা, সেই চেষ্টা আমরা করছি, সে পথে ফিরে আসছি, পূর্বে সমস্ত কিছু তাওবা করছি। এই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছিলাম। তো এবার আমরা দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাও। এই দোয়াটা এদিকে ইঙ্গিত করছে, প্রথম কোরআন মাজিদের দোয়া প্রতি রাকাতে পড়ছি যে খাবারের প্রয়োজনীয়তা, সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য নিয়ামতের প্রয়োজনীয়তার চেয়ে একজন মানুষের ভালো থাকার জন্য, শুধু মৃত্যুর পরে জীবনের সুখের জন্য নয়, একজন মানুষের ভালো থাকার জন্য সিরাতাল মুস্তাকিম আরো বেশি জরুরি। তাই ভাতের দোয়া করা হচ্ছে না, প্রথম দোয়া পানি চাওয়ার দোয়া করা হচ্ছে না, প্রথম দোয়া অন্যান্য প্রয়োজন পূরণের দোয়া করা হচ্ছে না। এই কোরআন মাজিদে আমরা অনেক ধরনের দোয়া পাই। মুসা আলাইহিস সালাম নিজ দেশ থেকে চলে গিয়েছেন, হিজরত করেছেন, অন্য দেশে গিয়েছেন আশ্রয় নিয়ে থাকার, তিনি দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আমার রব, আপনি আমার প্রতি যে নিয়ামত নাযিল করেন না কেন, আমি তার মুখাপেক্ষী। তো এই দোয়া তিনি করছেন একটু আশ্রয়ের জন্য, একটু খাদ্যের জন্য। জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের দোয়া করছেন, ইন্নী ওয়াহানাল আযমু রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআল রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, তিনি সন্তানের দোয়া করছেন। এভাবে খাদ্যের দোয়াও আছে, কিন্তু সমস্ত দোয়াকে ছাপিয়ে একজন মানুষের বেঁচে থাকার জন্য সিরাতুল মুস্তাকিম যেন এমনটাই অপরিহার্য যেমন মাছের জন্য পানির অপরিহার্যতা। আমরা মনে করছি ইসলাম, এই জীবনের
ইসলামের প্রয়োজনীয়তা, সিরাতুল মুস্তাকিমের প্রয়োজনীয়তা শুধু মৃত্যুর পরে জীবনের জন্য না। এই সিরাতুল মুস্তাকিমটা প্রদর্শন করতে বলা হচ্ছে, এটা কোন লাইফে? মৃত্যুর পরের লাইফে না। এই সিরাতুল মুস্তাকিমকে অনুসরণ করতে হবে এই পার্থিব জীবনে। আর সিরাতুল মুস্তাকিমের নগদ পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পার্থিব জীবনেই দান করেন। সিরাতুল মুস্তাকিমের নগদ পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পার্থিব জীবনেই দান করেন। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ এই পার্থিব জীবনে এবং আখিরাতে। কারণ আখিরাত এবং দুনিয়ার মধ্যে পার্থক্য কি? আখিরাত এবং দুনিয়ার মধ্যে পার্থক্য কি? কোন পার্থক্য কি আছে আমরা যদি লক্ষ্য করি? দুনিয়াতে আমাদের খাদ্যের প্রয়োজন হয়, যে জন্য আমরা কাজ করি। আমাদের অনুভূতিটা যেন এমন যে আখিরাতে আমাদের খাদ্যের কোনো প্রয়োজন নাই। কিন্তু দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামী দুই শ্রেণীর খাদ্যের আলোচনা করেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে। জান্নাতীদের খাদ্যের আলোচনা করছেন, আতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া বারিক, পানি নিয়ে, তারপরে গ্লাস নিয়ে, পানীয় নিয়ে প্রদক্ষিণ করবে কিছু গিলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন মাজিদে, অফাকিহা মিম্মা ইশতাহুন, ফল থাকবে, অতালহিম মামদুদ, কাটা কাটা মানে অযিল্লিম মামদুদ, প্রশস্ত ছায়া থাকবে, কাদি কাদি কলা থাকবে এবং কাটা মুক্ত বড়ই থাকবে, বড়ই গাছ থাকবে। এই তিনি আমাদের কথা বলছেন, তার মানে সেখানে খাদ্যের প্রয়োজন আছে। আর জাহান্নামীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাও খাবে, লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম, তারা যাকুম ফল খাবে। যাকুম ফল কেমন ফল? বলা হচ্ছে যে এই ফলের চিন্তা, যেমন আমরা তেঁতুলের কথা মাথায় আসলে যেমন এক ধরনের একটা তিতা অনুভব, মানে এক ধরনের একটা স্বাদ অনুভব হয়, হ্যাঁ, একটা অনুভূতি সৃষ্টি হয়। তো এই যে যাকুম ফল, তাই এমন যদি দুনিয়াতে সামান্য একটু পানির সাথে মিশ্রিত হয়, যদি কোনো সমুদ্রের পানিতে সমুদ্র পানি, সমস্ত পানি যেন লবণাক্তের পরিবর্তে তিতা হয়ে যাবে। যদি পায়ের কাছে রাখা হয়, মাথার মধ্যে তার তিক্ততা অনুভব হবে। এটা হলো যাকুম ফল। তারাও ফল খাবে, তারাও পান করবে। ফাশারিবুনা শুরবাল হিম, খাওয়ার পরে যখন পিপাসা লাগবে তারা একদম তৃষ্ণার্ত উটের মতো পানি পান করবে। পান কি পান করবে? গরম পানি। কি পান করবে? রক্ত পুঁজ। এটা বিভিন্ন জায়গায় এসেছে। তো এভাবে কিন্তু খাদ্যের প্রয়োজনের কথা গেল। ঘুমের কথাও আলোচনা করা যেতে পারে। তো এক কথায় যত প্রয়োজন দুনিয়াতে আছে সেই সমস্ত ব্যাপারে কিন্তু পরকালেও থাকবে। পার্থক্য হলো যে দুনিয়ার জীবনটা খুব সংক্ষিপ্ত, যার জন্য সকাল থেকে দুপুর আমাদের জন্য দীর্ঘ সময় মনে হয়, সকাল থেকে রাত আমাদের জন্য দীর্ঘ সময় মনে হয়। মাসের 1 তারিখ থেকে 30 তারিখ আমাদের কাছে দীর্ঘ সময় মনে হয়। 1 তারিখ থেকে শ্রম দিচ্ছি, 30 তারিখে বেতন পাচ্ছি, তো আমার কাছে মনে হচ্ছে নগদ, কিন্তু এটা আসলে তো বাকি। তো 1 মাস শ্রম দিয়ে আমি সেই রিজিকটা গ্রহণ করছি। ঠিক একইভাবে যেন এমন বিষয়টা, সকালে আমি শ্রম দিচ্ছি সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় বেতন নিচ্ছি, রাতে সেই খাবার কিনে ঘরে যাচ্ছি। তো শ্রমের সময় কিন্তু আমি টাকা পাচ্ছি না, সেটাও পাচ্ছি পরে। এবং সেই খাদ্য যে ঘরে আসলো, এই খাদ্যের জন্য কিন্তু 2 মাস 3 মাস 4 মাস এই খাদ্যটা মাটির নিচে ছিল, এবং সেই ফসল ফলানোর জন্য কিন্তু কৃষককে দীর্ঘদিন শ্রম দিতে হয়েছে। তো যা হোক, তো এটাও কিন্তু নগদ আসছে না, আমাকে শ্রম দিতে হচ্ছে। তো মৃত্যুর পরের জন্য কিন্তু একই ধরনের খাদ্যের জন্য, ঘুমের জন্য, আরাম আয়েশের জন্য, কষ্ট থেকে বাঁচার জন্য আমাদেরকে শ্রম দিতে হচ্ছে। পার্থক্য নাই। কিন্তু পার্থক্যটা আমরা করে ফেলেছি। দুনিয়ার ক্ষেত্রে যখন আসে তখন আমরা বলছি শুধু ঘরে বসে থাকলেই খাবার আসবে, চেষ্টা করতে হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, হে আমাদের রব, তুমি পার্থিব জীবনে আমাদেরকে তুমি হাসানা কল্যাণ দান করো এবং আখিরাতে আমাদেরকে হাসানা কল্যাণ দান করো। এই আয়াতে খুব দলিল দিই যে দুনিয়ার জীবনও তো প্রয়োজন, এখানেও তো টাকার প্রয়োজন। তো সেই টাকা অর্জন করতে গিয়ে আমি আমার দিনের 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা ব্যয় করে ফেলছি। কিছু ঘন্টা ঘুম, 1-2 ঘন্টা আমার দিনের জন্য ব্যয় করছি। তো এই সামান্য সময়ের জন্য যদি আমাকে 16 ঘন্টা দিতে হয়, তাহলে মৃত্যুর পরে জীবনের জন্য আমি কতটুকু সময় দিচ্ছি? ওই 1 ঘন্টা। ওই 1 ঘন্টা সময় কি করি? দোয়া করি। নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়া শুরু হয়, হে আল্লাহ আমাদেরকে জান্নাত দাও, আমাদেরকে মাফ করে দাও। শুধু দোয়া করতে থাকি। আমল কতটুকু করি? তাহলে এই প্রশ্নটা আমি তখন কেন করি না? এই প্রশ্নটা আমার মনে কেন আসে না? যেই দোয়া আমাকে দুনিয়াতে রিজিক দিচ্ছে না,
যেই দোয়া আমাদেরকে দুনিয়াতে রিজিক দিচ্ছে না, সেই দোয়া দিয়ে আমি কি করে আমি আখিরাতে রিজিক পাবো? যেই দোয়া শুধুমাত্র দোয়া আমার পার্থিব জীবনের সমস্যার সমাধান করছে না, যে দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাছের দানা পরিমাণ নাই, সেই দোয়া আমার আখিরাতের সমস্ত প্রয়োজন কিভাবে পূর্ণ করবে? শুধু দোয়া। আল্লাহকে শুধু দোয়া করতে বলেছেন। আল্লাহকে বলেছেন প্রথম দোয়া যে জান্নাত দেখাও, আল্লাহ বলছেন সিরাতাল মুস্তাকিম দেখাও। অর্থাৎ ব্যাপারটা যেন এরকম যে মক্কার সাহাবী যারা মদিনায় হিজরত করে আসলেন, মদিনার আনসারগণ তাদেরকে তাদের সম্পদ দিয়ে দিলেন। তারা বললেন তোমাদের কাছে সম্পদ চাই না, শুধু চাবো আর বসে বসে খাবো সেটা চাই না, চাচ্ছি না, তুমি আমাদেরকে বাজার দেখায় দাও, আমরা চেষ্টা করব। বাজার দেখা দেওয়ার মানে কি? আমি ব্যবসা করব, আমি চেষ্টা করব, আমাকে ক্ষেত দেখায় দাও, আমি খেতে ফসল ফলাবো, আমি কষ্ট করব, আমি জীবিকা উপার্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সেটাই শিখাচ্ছেন যে শুধু দোয়া না, জান্নাত প্রার্থনা দোয়া না, সেই জান্নাতের জন্য তোমাকে দুনিয়াতে চেষ্টা করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম দেখাও, আমি এই পথে আমি চলবো। সিরাত মানে যদি পথ হয়, পথ কি ঘুমানোর জন্য? পথ কি কোনো একটা বিছানা যে সেখানে আমি ঘুমাবো? আমাদের পথগুলো কিরকম যে সেখানে সম্পূর্ণ ছায়াযুক্ত থাকে, সেখানে কোনো রোদ থাকে না। পথ তো চলার জন্য। পথে চলতে গেলে কখনো ঘাম আসবে, কখনো অ্যাক্সিডেন্টের ভয় থাকবে, কখনো জীবন নাশের হুমকি থাকবে। আমি ঠিক পথে চলছি, কিন্তু অপর দিক থেকে রং সাইড দিয়ে গাড়ি এসে মেরে দিল, জায়গায় শেষ। হতে পারে না। সুতরাং সিরাতটা হলো একটা রিস্কি জায়গা, যেখানে সূর্যের তাপ থাকবে, যেখানে পথের ক্লান্তি থাকবে। এটা ইঙ্গিত করছে যে আখিরাতটা শুধুমাত্র দোয়ার মধ্যে সীমাবদ্ধ থাকার জিনিস নয়, এবং সেই চেষ্টা করতে হবে দুনিয়াতে। সিরাতের প্রয়োজনীয়তা এই দুনিয়াতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত দুইটা। সিরাত কয়টা? মনে রাখবো, সিরাত হলো দুইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই সিরাতের কথা কুরআন মাজিদে বলেছেন। সিরাত মানে পথ। একটা হলো এখানে বলছেন সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাও। এটা কোন সিরাত? এটা কোন সিরাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, তুমি বলো, তাআলাও এসো। কি বলতে বলছেন? এসো। নাতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। এসো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি তোমাদের রব কি কি হারাম করেছেন তোমাদের জন্য। সেটা হলো যে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, পিতামাতার সাথে সদাচার করবে, সন্তানকে অভাবের কারণে হত্যা করবে না। সেটা ভ্রূণ হত্যা হতে পারে, অথবা ভূমিষ্ঠের পর সে হত্যা হতে পারে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুম ওয়া ইয়াহুম। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নির্দেশের কথা বলছেন। এতিমের মাল তোমরা ভক্ষণ করবে না, ওয়া আউফুল কাইল ওয়াল মিজান, তোমরা মাপে কম দেবে না। দেখুন, কিছু কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, আর এটাই হলো আমার সিরাতুল মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা তা অনুসরণ করো। আল্লাহর সাথে শিরক মুক্ত থেকে ইবাদত করা, এরপরে মানবিক হিসাবে মানবীয় যে গুণগুলো আছে, পিতামাতার সদাচার করা, হত্যা না করা, এতিমের মাল ভক্ষণ না করা, মাপে কম না দেওয়া। তো দেখেছেন যে এখানে যে ইবাদতগুলোর কথা বলা হয়েছে, সিরাতুল মুস্তাকিম বলতে যেটা বলা হয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র সালাত পড়া, সিয়াম করা না। ব্যবসায়িক ক্ষেত্র কিন্তু চলে আসছে যে মাপে কম দিও না। অফিসে যে সময় দিচ্ছি সে সময়ের মধ্যে তুমি ফাঁকিবাজি করো না। ক্লাসে স্যার যেই অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, যে পড়া দিচ্ছেন, সেখানে তুমি যতটুকু তোমার রেসপন্সিবিলিটি ছিল, যতটুকু ম্যাটেরিয়ালস তোমার সেখানে দেওয়া উচিত ছিল, তার চেয়ে তুমি কম দিও না। এটা শুধুমাত্র ওই যে চাল ডাল গম মাপের ক্ষেত্রে ব্যাপারটা এমন না। আল্লাহ বলছেন এটা হলো সিরাতুল মুস্তাকিম, সরল পথ, এটাকে তুমি অনুসরণ করো, তোমরা অনুসরণ করো। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিরাতুল মুস্তাকিম, যেটা হলো ইসলাম। এবং ইসলামের যে মূল ব্যাপারগুলো প্রতিটা মানুষের বিবেক যেটাকে সায় দেয়, এবং প্রতিটা মানুষ যেটা বুঝতে পারে, মানবীয় কিছু গুণ সেখানে আছে। ইসলাম আরেকটা সিরাত আছে, যেই সিরাতের প্রয়োজনীয়তা মৃত্যুর পরে, কিয়ামতের পরে, জান্নাতে যাওয়ার আগে, যেখানে প্রশ্নের সম্মুখীন হতে হবে আমি কি এই সিরাত আমাকে জাহান্নামে নিয়ে যাবে না জান্নাতে নিয়ে যাবে। যে সিরাত হবে এত ধারালো, বলা হয়ে থাকে যে চুল থেকেও পাতলা হবে যে পথ। আমরা বলছি পুল সিরাত, একটা পুল সিরাত। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে এটাকে সিরাত বলেছেন, হাদিসেও সেটাকে সিরাত এসেছে। সিরাত মানে পথ।
যেহেতু এটা জাহান্নামের উপরে হবে, তো জাহান্নামের উপরে বা নদীর উপরে এই জাতীয় ব্যাপারকে আমরা পুল বলি, নদী ব্রিজ বলি, তাই বাংলায় আমরা বলছি পুল সিরাত। কিন্তু পুল সিরাত বলতে আসলে কোনো পুল নাই, সেটা হবে একটা সিরাত, একটা পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসতাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন, যখন তার সিরাতুল মুস্তাকিমের দিকে অগ্রসর হবে তখন তার কিভাবে দেখতে পাবে। ওমান আমিরুন নাকিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে এই সিরাতের কথা বলছেন, জাহান্নামের উপর যে সিরাত হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের সকলেই সেই জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ সেই জাহান্নামের উপর দিয়ে যে সিরাত আছে, সেই জাহান্নামের সেই সম্মুখীন সকলকে হতে হবে। যার পাপ বেশি হবে সে মুহূর্তের মধ্যে কেটে টুকরো টুকরো জাহান্নামে পড়ে যাবে, যার পাপ মোটামুটি হবে, যার আমল থাকবে, জান্নাতে যার উপযুক্ত হবে, সে সিরাতুল মুস্তাকিমে কাটতে 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 রক্ত পড়তে পড়তে সে হাঁচড়া হাঁচড়া জান্নাতে প্রবেশ করবে। যার আমল আরেকটু ভালো হবে সে উটের গতিতে, ঘোড়ার গতিতে, এভাবে সে সিরাতটা পার হবে। আমরা এই ঘটনাগুলো জানি। সুতরাং এই দুনিয়ার এই সিরাতুল মুস্তাকিমের উপরে যে যত বেশি অবিচল হবে, জান্নাতের বা জাহান্নামের উপরে যে সিরাতুল মুস্তাকিম জান্নাতে যাওয়ার পথে সেই সিরাতটা সে তত দ্রুত পার হবে। কেউ কেউ পার হবে বিজলী গতিতে, কে পার হতে পারবে এই দুনিয়ার এই সিরাতুল মুস্তাকিমের উপরে চলার জন্য যে এভাবে লেগে থাকবে। এবং মিল আছে, সেটা ধারালো হবে, নিচে জাহান্নাম থাকবে। আমরা যেমন সোজা ভাবে চলতে পারি, কিন্তু চিকন সরু একটা দেয়ালের উপরে যদি সোজা ভাবে চলতে বলা হয় পারবো না, কেন? ভয়, যেন এই বুঝি পড়লাম, এই যে এই বুঝি পড়লাম, এই ধারণা থেকেও, এই ভয় থেকেও কিন্তু অনেকে পড়ে যায়, কারণ টলতে থাকে পা। কিন্তু সমতল জায়গায় আমরা কিন্তু টলি না। হ্যাঁ, যেমন আমাদের বাংলাদেশে ভূমিকম্পের ভয়ে মানুষ মারা যায়, ভূমিকম্পে না, গত যে ভূমিকম্প হলো, ভূমিকম্পের ভয়ে মানুষ মারা গেছে। সুতরাং এই সিরাতুল মুস্তাকিম একই রকম, এখানে ভীতি থাকবে, যে ভীতি আপনাকে সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরে দেওয়ার চেষ্টা করবে। এখানে মনের প্রবৃত্তি থাকবে, সেখানে শত্রুর প্রবঞ্চনা থাকবে, এই সিরাতুল মুস্তাকিমে শয়তানের ধোঁকা থাকবে, খায়সাতের প্রবৃত্তির বিভিন্ন চাহিদা থাকবে। তো এখানে যত ভাবে, যত শক্ত ভাবে একজন ব্যক্তি আঁকড়ে ধরে থাকতে পারবে, সেই সিরাত পার হওয়া তার জন্য তত বেশি সহজ হয়ে যাবে। তার মানে বোঝা গেল যে আমরা যে আমাদের সময়কে যে ভাগ করেছি, সেই সময়ের ভাগটা কেমন হওয়া উচিত। আমরা এই সিরাতুল মুস্তাকিম বলতে শুধুমাত্র দোয়াকে বুঝে নিয়েছি। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম যে দোয়া করছি, এই দোয়াটাকে আমি সিরাতুল মুস্তাকিম ভাবছি, কিন্তু এই দোয়ার মর্মার্থ হলো যে সিরাতুল মুস্তাকিম দেখায় দাও, আমি সেই পথে চলবো। এই দোয়াটা সিরাতুল মুস্তাকিম না। সিরাতুল মুস্তাকিম হলো এই দোয়া কবুলের পরে যে আমলগুলা। বুঝতে পেরেছি প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে সেটাই বলছেন, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির, কোরআনের দিকে তোমরা ধাবিত হও, সচেষ্ট হও। ইসা আমাদের সচেষ্ট হও, তোমরা সচেষ্ট হও। আল্লাহ বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সাবিকু, তোমরা দৌড় প্রতিযোগিতা করো। আমরা দুনিয়ার জন্য ছুটি, আমরা দৌড় প্রতিযোগিতা করি, কে কত আগে, কত বিজনেস কি লাভবান হতে পারে। যখন কম্পিটিশনে থাকে তখন কে কত আগে দোকান খুলতে পারে, বিজনেস খুলতে পারে, কে কত বেশি লাভ করতে পারে, সে কি করছে, আমাকে কি করতে হবে। যেন আমাদের ছুটোছুটির কোনো শেষ নাই, ছুটোছুটির কোনো শেষ নাই। তো আল্লাহ বলছেন যে তোমরা দৌড় প্রতিযোগিতা করো তোমার রবের মাগফিরাতের দিকে, ওয়া জান্নাতিন, এমন জান্নাতের দিকে, আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, যা প্রশস্ত আসমান এবং জমিন। আল্লাহ বলছেন যে সারিউ, তোমরা দ্রুত বেগে ধাবিত হও। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, একই কথা, কোথাও সাবিকু বলছেন, কোথাও সারিউ বলছেন। দ্রুত বেগে ধাবিত হও, কোথাও বলছেন সচেষ্ট হও, কোথাও বলছেন চেষ্টা করো। হ্যাঁ, আল্লাহ আয়াতে বলছেন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সিরাত মানে পথ, সাবিল মানে পথ, সিরাত মানে পথ, সাবিল মানে পথ। আল্লাহ বলছেন যারা আমার রাহে যা চেষ্টা করে, জাহাদু চেষ্টা করে, পরিশ্রম করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমি পথ দেখাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাচ্ছেন দোয়া করো, সিরাতুল মুস্তাকিম দেখাও, আর ওখানে বলছেন সেই পথ, এই দোয়া কাদেরটা কবুল করি, যারা চেষ্টা করে। তার মানে বোঝা গেল আমরা যে দুনিয়াতে যেভাবে দুনিয়া প্রাপ্তির জন্য চেষ্টা করছি, এই আয়াত আমাদেরকে প্রমাণ করছে তোমার জীবনের সমস্ত লক্ষ্য হওয়া উচিত এই সিরাতুল মুস্তাকিম, এবং তোমার এই চেষ্টা, তোমার মেহনত, তোমার সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হওয়া উচিত এই সিরাতুল মুস্তাকিম। কারণ হলো দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া কেউ লাভবান হতে পারে, কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু মৃত্যুর পরে যে জীবনটা, সেই জীবনে শুধুমাত্র ক্ষতির সম্ভাবনা থাকতে পারে, কিন্তু মৃত্যুর পরে জীবনে হয় ক্ষতি হবে, লাভবান হতে হবে। যে জীবনে শুরু আছে কোনো শেষ নাই, ক্ষতিগ্রস্ততা মানে সেখান থেকে ফিরে আসার কোনো, ওভারকাম করার কোনো সুযোগ নাই। কারণ আজকের ইনকাম ক্ষতিগ্রস্ত হলে আগামী বছর আমার হাতে রয়েছে, আগামীকাল রয়েছে,
কিন্তু মৃত্যুর পরে যে ফলাফল, সেখানে যে ফলটা, সেই ফসল ফলানোর সময় পার্থিব জীবন। এটাই হলো পার্থক্য দুনিয়া এবং আখিরাতের মাঝে, এবং এই সিরাতুল মুস্তাকিমের চেষ্টা এবং দুনিয়ার চেষ্টার মাঝে। তৃতীয় কথা হলো যে প্রতিদিন সালাতে প্রতিদিন আমি এই দোয়াটা পড়ার অর্থ হলো সিরাতুল মুস্তাকিম হলো এমন একটি জিনিস যা প্রতিনিয়ত অন্বেষণ করার নাম। সিরাতুল মুস্তাকিম হলো এমন একটি জিনিস যা প্রতিনিয়ত অন্বেষণ করার নাম। এটা এমন কোনো জিনিস না যে আমি পেলাম হয়ে গেল, কোন ক্রমে একবার মালিক হয়েছে জমির, আমার নামে কাগজপত্র, এই জমিটা কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। এটা এমন না, এটা এমন না। এই দোয়াটা আমরা এমন না যে সিরাতুল মুস্তাকিম পেয়েছি এরপর পড়া রাখছে না, মৃত্যুর আগ পর্যন্ত আমি এই দোয়া পড়ছি। তার মানে মৃত্যুর আগ পর্যন্ত আমার সামনে এই চ্যালেঞ্জ আছে সিরাতুল মুস্তাকিম থেকে যে কোনো সময় ছিটকে পড়ার। তার মানে এই সিরাতুল মুস্তাকিম অন্বেষণ করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। কেন মৃত্যুর আগ পর্যন্ত এই সিরাতুল মুস্তাকিম অন্বেষণ কেন করতে হবে? কারণ হলো ঈমান হলো পরীক্ষার নাম। ঈমান কিসের নাম? ঈমান হলো পরীক্ষার নাম। যে পরীক্ষার সম্মুখীন একটা মানুষ প্রতিনিয়ত হয়। মুমিনের ঈমানের পরীক্ষা প্রতিনিয়ত নবায়ন হতে থাকে। কেন নবায়ন হতে থাকে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা চেষ্টা করো, তোমরা দৌড় প্রতিযোগিতা করো কোন দিকে? তোমার রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। কারণ ক্ষমার জন্য যে আমরা আমাদের আমল দ্বারা জান্নাত পাবো না, আমাদের জন্য ক্ষমা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমাটা আমাদের জন্য জরুরি। একজন ফাঁসির আসামির জন্য, যাকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়েছে, সেই মানুষকে যদি আপনি প্রশ্ন করেন তোমার জীবনের সবচেয়ে বড় প্রত্যাশা কি, হাইকোর্টে রায় হয়ে গেছে, এরপর রিভিউর যে সুযোগ ছিল সেখানেও তো ফাঁসির রায় হয়ে আছে, তখন সে বলবে যে আমার একমাত্র প্রত্যাশা রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমার ঘোষণা, জীবন ভিক্ষা। হ্যাঁ, শুধু ক্ষমাটুকু পেলেই যেন সে জীবনের সমস্ত কিছু পেয়ে গেল, ক্ষমা। অথচ তারপরেও কিন্তু তার জন্য মৃত্যু রয়েছে। তো একজন অপরাধীর জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো ক্ষমা। তো আল্লাহ বলছেন প্রথমে ক্ষমা করবেন, তারপর জান্নাত দিবেন। সাবিকু, এই যে প্রতিযোগিতা কোন পর্যন্ত করতে হবে? যতক্ষণ না আমি সেই ক্ষমার প্রতিশ্রুতি পাচ্ছি, নিশ্চয়তা পাচ্ছি, সে জান্নাত পাচ্ছি, মানে মৃত্যু পর্যন্ত। তবে মৃত্যু পর্যন্ত আমরা যে প্রতিযোগিতা করব, চেষ্টা করতে থাকবো, আমাদের যে প্রমোশন হতে থাকবে সেটা হবে কিসের মধ্য দিয়ে? পরীক্ষার মধ্য দিয়ে। পরীক্ষায় উত্তীর্ণ হবো, আমাদের প্রমোশন হতে থাকবে। তো ঈমান হলো প্রতিনিয়ত পরীক্ষার নাম। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মদিনার যে সাহাবীরা ইসলাম গ্রহণ করলো, নিজেদের বাপদাদা ধর্ম ছাড়লো, সেখানে ইহুদিদের হুমকি ছিল, সেই হুমকিকে তারা পরোয়া করলো না, সমস্ত কিছু ছেড়ে যখন তার সত্যকে ইসলাম মনে করলো তা গ্রহণ করলো, তখন তারা একটা পরীক্ষায় উত্তীর্ণ হলো, তারা ইসলাম গ্রহণ করলো। এবং সেই ইসলামটা গ্রহণ করলো যেন তেন ইসলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলো, তাদের নামাজ আমাদের নামাজ এক না, সেখানেও তারা সফল। দেখুন পরীক্ষা, নতুন পরীক্ষা এলো, মক্কা থেকে কিছু লোক এলো, এখন তাদেরকে জায়গা দিতে হবে, তাদেরকে আশ্রয় দিতে হবে, তাদেরকে খাবার দিতে হবে। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তারা ঈমানের দাবিতে সত্যবাদী। ওয়াল্লাযিনা তাবাউদ দারা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা ইউতু ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের একটা গুণ, সেখানে যে গুণগুলোর কথা আসছে সেখানে একটা গুণ হলো যে তারা এখানে স্থানীয়, তাদের সমস্ত কিছু আছে, এরপরও যে তাদের কাছে হিজরত করে এসেছে, তাদেরকে তারা ভালোবেসেছে, এবং তাদের ব্যাপারে তাদের মনে কোনো ধরনের কোনো আকাঙ্ক্ষা তারা লালন করে না, মানে কোনো ধরনের কোনো সংকোচ, কোনো ধরনের তারা কোনো দ্বিধা অথবা কি বলে সংকীর্ণতা অনুভব করে না। তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, তারা খেয়ে ফেলছে, আমাদের ভূমিটা দখল করে নিচ্ছে, এই জাতীয় কোনো অনুভূতি তাদের মধ্যে কাজ করে না, কোনো দ্বিধা, কোনো সংশয় কাজ করে না, সংকীর্ণতা কাজ করে না। এরা হলো সত্যবাদী। তাহলে কি প্রশ্ন আসলো, তুমি কি মুমিন না? হিজরতের প্রস্তুতি সফল হয়ে গেল, তাহলে কি পাস, জান্নাত অবধারিত হয়ে গেল? না। এর পরে প্রশ্ন এলো, বদরের প্রশ্ন এলো, উহুদের প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে চলে যাবে?
ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, সূরা আল ইমরানের মধ্যে বলছেন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ জেনে নেবেন না কে তোমাদের মধ্যে জিহাদ করেছে এবং তিনি জানবেন না কারা ধৈর্যশীল। পরীক্ষা, এগুলো কি পরীক্ষা? আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা ছিল তাদেরকে পরীক্ষা করেছি। ফালা আলামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা আলামান্নাল কাযিবিন, আল্লাহ জেনে নেবেন কারা সত্যবাদী মানের দাবিতে কারা মিথ্যাবাদী। তো এই যে পরীক্ষা প্রতিনিয়ত চলতে থাকবে একজন মানুষের মৃত্যু পর্যন্ত। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ইবলিসের আর কঠিন পরীক্ষা, যে পরীক্ষা ইতিপূর্বে আসেনি। মানে একদিকে মৃত্যু, সারা জীবনের চেয়ে সবচেয়ে যত কষ্টের সম্মুখীন হয়েছি তার চেয়ে বড় কষ্ট, যে কষ্টে কেউ যখন পতিত না হয় সে অনুভব করবে না। সবচেয়ে বড় কষ্ট কি হতে পারে? একজন মায়ের সন্তান প্রসব, তাই না? এটা যে মা হবে না সে কখনো কল্পনা করতে পারবে? তার চেয়েও বেশি কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হলো যে মৃত্যুর সময় কষ্ট, শতগুণ বেশি কষ্ট। তো একদিকে মৃত্যুর কষ্ট, অপরদিকে শয়তানের ধোঁকা। সেই সময় ইমানের অবিচল থাকা, তাহলে বোঝা গেল সেই সময় পর্যন্ত ইসরাত ও মুস্তাকিমের প্রশ্ন আসবে, নতুন নতুন ফিতনা আসবে। এক একজন ইমামের সামনে, একজন আলেমের সামনে, একজন চাকরিজীবীর সামনে আমি খুব সৎ, চাকরি হয়েছে, সৎ চাকরি, হালাল চাকরি, ঘটনাক্রমে একজন বস হয়েছেন যিনি আমাকে অন্যায় আদেশ করেছেন, যে অন্যায় আদেশ করলে মানতে গেলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বাইরে চলে যেতে হচ্ছে, যে অন্যায় আদেশ মান্য করলে একজন মানুষের উপর জুলুম করে যাওয়া হচ্ছে। আবার যদি সেটা মানতে না মানি তাহলে আমার চাকরি হারানোর ভয় আছে, আমার 5টা সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার ঘর ভাড়া আছে, তখন আমি কি করব? একদিকে সিরাতুল মুস্তাকিম, অপরদিকে জাহিলিয়াত। সেই সময়ের জন্য এই দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সময়ের জন্য এই দোয়া। করোনা এলো, হয়তোবা চলেও যাচ্ছে, এটা একটা পরীক্ষা ছিল একজন মুমিনের জন্য। এই সময় আমার আচরণ কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শাবিয়া ওয়া জারুহু জায়উন ফালাইসা মিন্না, যে পেট ভরে খাবে আর তার প্রতিবেশী অনাহারে থাকবে সে আমার মধ্যে হতে পারে না। এখানে সেই প্রশ্ন আপনি সিরাতুল মুস্তাকিম আছেন কিনা, এখানে সেই প্রশ্ন যে একদম সরল পথে মাঝ পথ দিয়ে আমরা হাঁটছি কিনা। আমি কি 3 তরকারিতে ভাত খাচ্ছি, 4 তরকারিতে খাবার খাচ্ছি, সকাল বিকাল রাত খাচ্ছি, বিকাল নাস্তা করছি, অথচ আমার প্রতিবেশী অনাহারে আছে, আমি খোঁজ নিয়েছি কিনা? আমার প্রতিবেশী না হোক অন্য দেশে মুসলিম অনাহারে আছে, আমি খোঁজ নিচ্ছি কিনা? তো প্রতিনিয়ত কিন্তু সেই পরীক্ষার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং প্রতিনিয়ত সত্যটা অন্বেষণ করার নাম, যেটা প্রমাণ করে প্রতিনিয়ত আমাদের এই দোয়া করা, প্রমাণ করা যে সিরাতুল মুস্তাকিম প্রতি মুহূর্তে অন্বেষণ করার নাম। তো এই যে সিরাতুল মুস্তাকিম অন্বেষণ করছি, এর মানে কি? তাহলে এর মানে হলো ইহদিনা অর্থ 3টা অর্থ হতে পারে। একটা হলো ওয়াফিকনা সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল থাকার তৌফিক দান করো। ইহদিনা মানে হলো যে সিরাতুল মুস্তাকিম, প্রতিনিয়ত যে সত্য, নতুন নতুন সত্যের একটা প্রশ্ন চলে আসে, কোনটা সত্য কোনটা ঠিক, যে কোনো প্রশ্নে তুমি আমাকে সত্যটাকে দেখিয়ে দিও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম পেয়েছি, আমি যে কাজটা করছি এটা ঠিক আছে, এই সিরাতাল মুস্তাকিমের উপর আমাকে অবিচল রাখো। 3টা অর্থ, দেখাও, তৌফিক দান করো। যখন আমি সেই তৌফিক অনুযায়ী আমল করতে পারছি, সিরাতাল মুস্তাকিম মানতে পারছি, সেই সিরাতাল মুস্তাকিমের উপর আমাকে অবিচল রাখো। আরেকটা বিষয় জরুরি দোয়া কবুলের জন্য, আরেকটা বিষয় জরুরি, সেটা হলো আমরা দেখি কোরআন মাঝে যেখানে দোয়া আছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমার রব আমার দোয়া কবুল করো, আমাদেরকে কবুল করে নাও। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, রব্বি হে আমার রব। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, তিনিও রব হে আমার রব বলছেন। ঠিক রব বলেই দোয়া করছেন ইব্রাহিম আদম আলাইহিস সালাম রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। তো দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে দোয়া করা, রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এই রব শব্দের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাপ্তির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে প্রাপ্তির আশা করতে পারি, সেই এমন একটা আশা যেন এখানে নিহিত রয়েছে, যে আমি আমার রবের কাছে দোয়া করছি, তিনি তো কবুল করবেন। আমার রব যদি কবুল না করেন তাহলে কে কবুল করবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো সেই রব রব্বিল আলামিনের সেই প্রার্থনার পরে, সেই পরিস্থিতিগুলো পরে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করছি। তো যখন আমার এই রিকোয়ারমেন্ট গুলো আমি ফুলফিল করব, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলার মতো করে বলবো, যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে সেই প্রশংসার মধ্যে প্রাণ থাকবে, যখন আর রহমান আর রহিম এই প্রশংসার মধ্যে সেই প্রাণ থাকবে, যখন মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে সেই প্রাণ থাকবে, যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন দোয়া করছি, তখন শতভাগ আমি নিশ্চিত হতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই দোয়া কবুল করবেন।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়াহদি ইলাইহি মা ইউনিব, যে তার কাছে ফিরে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দান করেন। আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করব, তোমার কাছে সাহায্য চাইবো বলে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসছি। প্রথম ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে চেষ্টা করে মান কানা আওয়াদ আখরাত ওয়া সালা সায়া ফাউলাইকা কানা সায়ুম মাশকুরা, যে আখিরাতকে চায় এবং সেজন্য চেষ্টা করে তার চেষ্টা কৃতজ্ঞতার সাথে গৃহীত হবে। আল্লাহ কৃতজ্ঞতার সাথে এই দোয়া কবুল করবেন, আল্লাহ গ্রহণ করে নেবেন। কারণ যদি দোয়া কবুল নাই করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন শিখাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাযিল করেছেন? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া কবুল করছেন তার সেই দোয়া কবুলের জন্য ইঙ্গিত পরবর্তী আয়াত, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই অংশটুকু যেন দোয়া কবুল এবং সিরাতাল মুস্তাকিম, তুমি যে প্রার্থনা করছো সিরাতাল মুস্তাকিম কোথায় আছে বের করে নাও, এই যে দেখে নাও সিরাতাল মুস্তাকিম আছে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এর মাঝে, সিরাতাল মুস্তাকিম নাই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর মাঝে। অর্থাৎ দুটি বিষয় থেকে বিরত থাকতে হবে, একটাকে গ্রহণ করতে হবে। আমরা এখানে দোয়া করছি, হে আমাদের রব তোমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাও। দেখুন, যদি দোয়া আমরা দোয়ার মতো করে করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দ্রুত আমাদের দোয়াকে কবুল করছেন। পরবর্তী সূরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করছেন হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিনদেরকে পথ দেখায়। যেন আমি যে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেই আমার দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে পুরোটা একটা আয়াত, আমার দোয়া শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে সেই দোয়া কবুল করে বলে দিচ্ছেন, তুমি সিরাতাল মুস্তাকিম চাও, এই কিতাব এটা সিরাতাল মুস্তাকিম দেখিয়ে দেবে, এটাকে অনুসরণ করো। সিরাতাল মুস্তাকিমে চলার ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলে দিচ্ছেন পরবর্তী সূরার প্রথম আয়াতে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে দোয়া কবুল করেন যদি দোয়া কেউ দোয়া করার মতো করে করতে পারে। তো দেখুন, সিরাতাল মুস্তাকিম বলে আমরা শেষ করছি না, আমরা বলছি সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। এই কথাটুকু দ্বারা আমরা কি বুঝতে পারছি? এই কথাটুকু দ্বারা আমরা বুঝতে পারছি সিরাতাল মুস্তাকিম যে অনুসরণ করছো এটা যেন তেন পথ নয়, এটা তাদের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন। তার মানে যদি এই সিরাতাল মুস্তাকিম তোমাকে পেতে হয় তবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ প্রাপ্তদের অন্তর্ভুক্ত তোমাকে হতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ছাড়া তুমি এই পথ তুমি পেতে পারো না, এটা এমন একটা পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যদি চাও তোমার জন্য আমি উহুদকে স্বর্ণে পরিণত করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, লা তামুতান্না আইনাকা ইলা মা মাত্তানা বিহি আযওয়াজাম মিনহুম, আমি অন্যদেরকে যে দুনিয়ার নিয়ামত দিয়েছি, ভোগ বিলাসিতা দিয়েছি, এই ভোগ বিলাসিতার দিকে তুমি তোমার দৃষ্টিকে প্রসারিত করো না, আমি তোমাকে কোরআনে আযীম দিয়েছি। তো কোরআনের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের দৃষ্টিকে অবনত রাখা নির্দেশ দিচ্ছেন, সম্পদের দিকে তাকাতে নিষেধ করছেন এবং বলছেন তুমি চাইলে সম্পদ পরিণত করতাম, করিনি তোমার জন্য, এবং রাসূল চাননি, রাসূল অনাহারে থেকেছেন, কিন্তু চাইলে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে ইচ্ছা করো তাকে হেদায়েত দিতে পারো না, কিন্তু আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। অর্থাৎ হিদায়াত এমন একটা নিয়ামত, যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত দেননি। মানে এই নিয়ামত দান করার ক্ষমতা, হিদায়াত এমন একটা নিয়ামত যে নিয়ামত দান করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত দেননি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে ইচ্ছা করো তাকে হেদায়েত দিতে পারো না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তিনি হেদায়েত দান করেন। এটা যেন সেদিকে ইঙ্গিত করছে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই পথ তারাই পায় যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়ে থাকেন। মানে তোমাকে পেতে হলে নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে হবে। সুতরাং তুমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত প্রাপ্ত হবে, কিভাবে হবে? অনুগ্রহ প্রাপ্তির জন্য তোমাকে সেই কাজগুলো করতে হবে। তাহলে এবার প্রশ্ন আসে যে সেই অনুগ্রহ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে হলে তোমাকে কি কি কাজ করতে হবে? স্পষ্ট হলো যে এই পথ পেতে হলে অবশ্যই আল্লাহ অনুগ্রহ প্রাপ্ত হতে হবে, তাতে অন্তর্ভুক্ত হতে হবে।
তখন প্রশ্ন আসে যে কি কি কাজ করলে আমি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব। তার অনুগ্রহ প্রাপ্ত কার আল্লাহ বলে দিচ্ছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূল, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূল, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূলের কথা মতো চলবে, ফাউলাইকা তারাই থাকবে মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ দান করেছেন। তারা কারা? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। প্রথম হলো নবীগণ, প্রথম হলো নবীগণ, দ্বিতীয় হলো সিদ্দিকিনগণ। নবীগণের কি কি আমল ছিল, তারা কি কি করতেন, তাদের কি কি শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বলেছেন। আর বলছেন ফি কিসাসি ইবরাতুল লিউলিল আলবাব, তাদের ঘটনার মধ্যে শিক্ষা রয়েছে বুদ্ধিমানদের জন্য, তাদের ঘটনার মধ্যে শিক্ষা রয়েছে বুদ্ধিমানদের জন্য। নবীগণের কথা বলেছেন। শুহাদা, জিহাদকে অপছন্দ করার মধ্যে, জিহাদকে অপছন্দ করে শুহাদা অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নাই শুহাদাদের জন্য। সৎ বান্দা, জিহাদের সুযোগ নাই, স্কোপ নাই, বা জিহাদ করেছে শহীদ হয় নাই, কিন্তু তার সালেহিন সৎ বান্দা, সৎ আমল করেছে। তার মানে সালেহিন মানে কি? সৎ কর্মশীল। সালেহিন মানে কি? সৎ কর্মশীল। তার মানে তোমাকে আমল করতে হবে, আল্লাহ অনুগ্রহ পেতে হলে তোমাকে আমল করতে হবে। কাদের পথে? সিদ্দিকিনের পথে। কাদের পথে? নবীগণের পথে। কাদের পথে? শাহাদাতের পথে। তোমাকে নবীগণের পথে চলতে হবে, তোমাকে সিদ্দিকিনদের পথে চলতে হবে, তোমাকে শাহাদাতের পথে চলতে হবে। এইভাবে তোমাকে সৎ আমল করতে হবে। যদি আমল করো তুমি সিদ্দিকিন, তাহলে তুমি অনুগ্রহ প্রাপ্ত অন্তর্ভুক্ত হবে। আর সেই অনুগ্রহ প্রাপ্তির জন্য সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতা। স্পষ্ট হলো? মাইয়াতিল্লাহ রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। তাহলে এই দোয়ার মাঝে শুধুমাত্র দোয়ায় অন্তর্ভুক্ত না, দোয়ার কবুলের জন্য আমাকে কি করতে হবে সেই ইঙ্গিত যেন এখানে রয়েছে। দুটো ব্যাপার, কি করা যাবে না, একটা হলো নির্দেশনা, কিছু মানা কিছু ছাড়া, কিছু ফরজ কিছু হারাম, কিছু ফরজ কিছু হারাম। ইসলাম হলো দুইটা, কিছু ফরজ কিছু হারাম। ইসলাম হলো দুইটা, কিছুকে স্বীকার করা কিছুকে অস্বীকার করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানে শুধুমাত্র কি আল্লাহকে মানা হয়েছে, নাকি এখানে লাত উজ্জাকে অস্বীকার করা হয়েছে? এখানে কি শুধু আল্লাহ সুবহানাহু কে মানা হয়েছে, নাকি এখানে সমস্ত তাগুতকে অস্বীকার করা হয়েছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মানে সমস্ত ইলাহকে আমি অস্বীকার করছি, এরপরে ইল্লাল্লাহ শুধু আল্লাহ আছে, আল্লাহকে স্বীকার করছি। তাহলে ইসলামের দুইটা রকম, ইমানে কয়টা রকম? দুইটা রকম। একটা হলো যেটা আয়াতুল কুরসি পরবর্তী আয়াত আল্লাহ সুবহানাহু বলছে মাই ইউমিন বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া ইয়াকফুর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত রজ্জু আঁকড়ে ধরবে। অর্থাৎ একদিকে যেমন সত্যকে স্বীকার করতে হবে, অপর দিকে তাগুতকে বাতিলকে বাতিল হিসাবে স্বীকৃতি দিতে হবে, সেই ঘোষণাটাও দিতে হবে। ঈমানের ঘোষণা যেভাবে দিতে হবে, তাগুতকে অস্বীকারের ঘোষণা ঠিক একই ভাবে দিতে হবে। সেই ব্যাপারটা এখানেও এসেছে। একটা হলো মানা, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিম, তাদের পথ যাদেরকে নিয়ামত দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি গজব নাযিল করা হয়েছে, যারা যারা পথভ্রষ্ট। আজানটা শেষ হোক ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করব, 2 থেকে 3 মিনিট আমি সময় নেব আর ইনশাআল্লাহ। যাদের নামাজ সালাত 9টায় তারা হয়তোবা এখন থেকে প্রস্তুতি নিতে পারি, পরবর্তীতে রেকর্ডেড আলোচনাটা শুনে নিতে পারি। আর যাদের শোয়ারটাই তারা ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণ থাকতে পারি। তো যাও, যেটা বলছিলাম যে গায়রুল মাগদুবি আলাইহিম, তো এটা মানে কি? তাহলে প্রথম বিষয় আসবে তাদের কাজ করা যাবে না যারা গজব প্রাপ্ত হয়েছে। তারা কারা? এখানে ইহুদিদের কথা বলা হয়েছে। দুরিবাত আলাইহিম দিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে এবং তা আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে। কেন? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, কারণ তারা আল্লাহর কিতাবকে অস্বীকার করত, সরাসরি অস্বীকার করা। ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, এবং অন্যায়ভাবে হত্যা করত। তো প্রথম ব্যাপারটা হলো ইহুদি। মূল কথা হলো যে মাগদুবি আলাইহিম কারা? ইহুদিরা। তো তাদের কাজগুলো করা যাবে না। প্রথম ব্যাপার হলো যে আনামতা আলাইহিম, তাদের পথ। তার মানে যদি আমি আল্লাহর ক্রোধের পাত্র হয়ে যাই কোনোভাবে, তাহলে সিরাতুল মুস্তাকিম আমি পাবো না। তাহলে কোনোভাবে সিরাতুল মুস্তাকিম পেতে হলে আমাকে আল্লাহর ক্রোধের পাত্র হওয়া যাবে না। তাহলে তখন প্রসঙ্গ আসবে যে ইতিপূর্বে কারা ক্রোধের পাত্র হয়েছে। যেমন আমরা বলি না যে আমি ডাক্তার যদি হতে চাই বা আমি সফল হতে চাই, কারা সফল হয়েছে তাদের লাইফ স্টাইলটা দেখি, তারা কিভাবে সফল হয়েছে তাদের কাছ থেকে সাজেশন গ্রহণ করি। তো তখন প্রসঙ্গ আসবে যে গায়রুল মাগদুবি আলাইহিম বা অভিশপ্ত কারা হয়েছে, গজবপ্রাপ্ত কারা হয়েছে, আল্লাহর ক্রোধের পাত্র কারা হয়েছে। তখন আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণটা ইহুদিদের ক্ষেত্রে বলেছেন। তখন প্রশ্ন আসবে যে তাহলে ইহুদিরা কি কি কাজ করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের বিভিন্ন জায়গায় ইহুদিদের কথা বলেছেন, তারা এটা করেছে, তারা ওটা করেছে। তাহলে সেই আয়াতগুলো আমাদের জন্য শিক্ষা যে সিরাতুল মুস্তাকিম পেতে হলে আমাদেরকে এই কাজগুলো করা চলবে না। তাছাড়া ইহুদিদের কথা কোরআনে বলে লাভ কি? ইহুদিদের কথা কোরআনে কেন বলছেন? মুশরিকদের কথা কেন বলছেন? আমার সেখান থেকে কি শিক্ষা নেওয়া? ইহুদিরা এটা করছে, ঠিক আছে, তা আমি কি করব? আমি যে কাজটা করবো সেটা হলো যে আমি এই কাজটা করব না। যেমন একজন সালাফ বলছিলেন, আমি আদব শিখেছি বেয়াদবের কাছ থেকে, অর্থাৎ বেয়াদব এই কাজটা করেছে, আমি কাজটা করবো না, সেটাই আদব। তো তাহলে তারা কি করেছে? তারা কি করেছে? তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ছিল। তারা তাকে চিনতো, কামা ইয়ারিফুনা আবনাহুম, যেভাবে তারা তাদের সন্তানকে চিনতো। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা, তাদের একটি দল সত্যকে গোপন রাখতো। স্বার্থের জন্য, চাকরি বাঁচানোর জন্য, ইমামতি টিকানোর জন্য, প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য আমি কোরআনের সত্যকে গোপন করব না। এটা ইহুদিদের কাজ। যদি গোপন করি সিরাতুল মুস্তাকিম আমি পাবো না। তারা কি করতো? ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মাআহুম নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব, তাদের কিতাবকে সত্যায়ন করে, তাওরাতকে সত্যায়ন করে এমন কিতাব যখন তাদের কাছে এলো, কোরআন যখন এলো, তখন তাদের একটি দল কিতাবকে পিছনে ছুঁড়ে মারলো, ওয়ারাআ যুহুরিহিম, তাদের পিঠের পিছনে। আচ্ছা, এবার আমরা প্রশ্ন করি, ইতিহাস কি সাক্ষ্য দেয় অমুক ইহুদি কিতাবকে তাদের পিছনে ছুঁড়ে মেরেছিল, কুরআন মাজিদকে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছিল? সাক্ষ্য দেয় নাই। তো তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কিতাবকে ছুঁড়ে মারলো, মানে তারা আমল করা ছেড়ে দিল, দেখলো কোরআনের আদেশ আছে যে আমল করলো না। অর্থাৎ একজন মুমিন যে সিরাতুল মুস্তাকিম পাবে, তার জন্য জরুরি হলো যখন সে কোরআন পড়বে, কোরআন যা বলেছে সেটা সে মানবে। কিভাবে মানবে? যে হাদিসে আসছে আদু আলাইহা বিন নাওয়াজিদি, মারি দিয়ে তোমরা আঁকড়ে ধরো। অর্থাৎ একজন মানুষ পানিতে ডুবে যাচ্ছে, দু হাত দিয়ে শক্ত করে রশি ধরেছে, যে রশি সে আশা করছে এই রশি ধরলে সে বাঁচতে পারবে, দু হাতের শক্তি আর কুলাচ্ছে না, তখন সে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরেছে। অর্থাৎ দু হাত দিয়ে না পারলেও জীবন মরণ লড়াই করে হলেও দাঁত দিয়ে হলো তোমরা সিরাতুল মুস্তাকিমকে আঁকড়ে ধরো। যখন কোরআনে কোন একটা আদেশ এসেছে, একজন মুমিন যে সিরাতুল মুস্তাকিমের অন্বেষী, সে সেই আদেশের বাইরে যেতে পারে না, সে কোরআনকে ইহুদিদের মতো করে পিঠের পিছনে ছুঁড়ে মারতে পারে না। এভাবে যখন আমরা কোরআন মাজিদ পড়বো, দেখবো বিভিন্ন গুণের কথা আসছে, আলোচনা করতে দীর্ঘ হয়ে যাবে। ওয়ালা দালিন হলো খ্রিস্টানরা, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন কথা বলেছেন। তার মানে হলো যে তোমাকে অনুসরণ করতে হবে তাদের লাইফ স্টাইল যা অনুগ্রহ প্রাপ্ত হয়েছে, তাদের লাইফ স্টাইল অনুসরণ করা যাবে না যারা গজব প্রাপ্ত, যা পথভ্রষ্ট। এবার বলুন, আমার একাডেমিক পড়াশোনা কারা লিখেছে এই একাডেমিক বইগুলো? তারা কি কোরআনের জ্ঞান নিয়ে রচনা করেছে কিনা এই বইগুলো? আমি যে পত্রিকা পড়ে প্রতিনিয়ত আমার মেন্টাল সেটআপ করছি, আমি আমার মেন্টালি ডেভেলপমেন্ট আমি আশা করছি, যে পত্রিকা পড়ছি, যে ম্যাগাজিন পড়ছি, যে উপন্যাস পড়ছি, যে থিওরিটিক্যাল বইগুলো পড়ছি, এগুলো কাদের লেখা? এখানে কাদের কথাগুলো এসেছে? কাদের মনের কথাগুলো এসেছে? এরা কি মাগদুবি আলাইহিম, এরা কি ওয়ালাদ দাল্লিন, নাকি আনামতা আলাইহিম? তাহলে আমাকে কি করতে হবে? মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের সমস্ত কিছু থেকে বাঁচতে হলে অবশ্যই আনামতা আলাইহিমের পুরো ব্যাপারটা আমাকে জানতে হবে। তাহলে মাগদুবি আলাইহিমের সেই থিওরি গুলো, সেই ফিলোসফি গুলো, সেই থিঙ্কিং গুলো থেকে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব। এক দ্বিতীয় ব্যাপার হলো যে আনামতা আলাইহিমের অন্তর্ভুক্ত হতে কি করতে হবে?
মায়াতিল্লাহ রাসূল ফাউলাইকা মাআল্লাযিন, তাদের সঙ্গে থাকবে। এই সঙ্গকে অনুসরণ করতে হবে, যা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে তা তাদের সঙ্গে থাকবে। এটা সেই আয়াত যে আয়াত নাজিল হয়েছে, একজন সাহাবী এসে বলছে যে আমরা তো আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সম্মত আবু যর গিফারি, আমি ভুল হতে পারে, তো কিয়ামতের দিন আপনি নবীগণের সাথে থাকবেন, অনেক উপরে থাকবেন, আমরা সাধারণ মুমিন, আমরা অনেক নিচে থাকবো, তো আপনাকে কিভাবে দেখবো? সে জান্নাত কি করে জান্নাত হয় যেখানে আমি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে পাবো না? তখন এই আয়াত নাজিল হয়, এই আয়াত নাজিল হয় যে না, যারা অনুসরণ করবে তা তাদের সঙ্গেই থাকবে। মানে সঙ্গ, সঙ্গ এমন একটি নিয়ামত যা মুমিনদেরকে জান্নাতে দান করা হবে। এটা একটা জান্নাতের নিয়ামত। সঙ্গ, নবীদের সঙ্গে থাকা, সালেহীনদের সঙ্গে থাকা, এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নিয়ামত হিসেবে উল্লেখ করছেন, যেটা জান্নাতে দান করা হবে। সুতরাং দুনিয়াতে যদি আমরা তাদের সঙ্গে থাকি যারা সিরাত মুস্তাকিমকে অনুসরণ করছে, যা সাদিকিন, এবং যেটা আল্লাহ বলে দিয়েছেন কুনু মা সাদিকিন, সাদিকিনদের সঙ্গে থাকো, তাহলে এটা এমন একটা নিয়ামত, যেই নিয়ামত মানুষ জান্নাতে পায় সেটা আমরা দুনিয়াতে পেয়ে যাব। সাদিকিনদের সঙ্গ এটা জান্নাতের নিয়ামত যেটা আমরা দুনিয়াতে পেতে পারি। তাহলে জান্নাতে নিয়ামত পাওয়ার কারণে যে জায়গাটা জান্নাত হচ্ছে, সেই নিয়ামতটা যখন আমি দুনিয়ায় পেয়ে যাব, সেই দুনিয়াকে আমার জান্নাত হবে না? আমার অফিসের সমস্ত কিছু জাহিলিয়াত অনুযায়ী চলছে, আমার ঘরে যদি একজন স্ত্রী থাকে দিনদার, যিনি আনামতা আলাইহিম অন্তর্ভুক্ত, যিনি সাদিকিন, সত্যবাদী মুমিন, তাহলে এই ঘর আমার জান্নাত। সুতরাং এই ঘরের ক্ষেত্রে এই জিনিসটা প্রাধান্য দেওয়া উচিত। সারা দুনিয়া জাহান্নাম, যদি এই ঘরটাও জাহান্নাম হয়ে যায়, তাহলে দুনিয়ায় বেঁচে থাকার মানে কি? সুতরাং আমাদের ঘরের প্রতিটা মানুষ যেন সেখানে তালিম হবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা হবে, ঘরটা যেন অন্তত জান্নাত হয়। এখানে মানুষগুলো যেন জান্নাতি মানুষ হয়, সাদিকিন হয়, আনামতা আলাইহিমের অন্তর্ভুক্ত হয়, সিরাতুল মুস্তাকিমের অনুসারী হয়। তাহলে এই দুনিয়াতে থেকেও আমরা জান্নাতের নিয়ামত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। সর্বশেষ যে কথাগুলো শেষ করব সেটা হলো, দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা, আর রহমানির রহিম, আল্লাহর বরত্ব বর্ণনা, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর পরিচয়, যেটা আমার মুমিন হিসাবে দায়িত্ব। ইয়াকা নাবুদু বলে আমরা বলছি তোমার ইবাদত করি, যেটা আল্লাহর কাজ, মানে আল্লাহর প্রতি আমাদের যে কাজটা আমরা করছি, যেখানে আল্লাহর ইবাদত আমরা করছি, আল্লাহর প্রশংসা বর্ণনা করছি। আর দ্বিতীয় যে অংশগুলো, আমি তোমাদেরকে সাহায্য চাই, সিরাতুল মুস্তাকিম দেখাও আমাদেরকে, এই পুরোটাই আমার জন্য। যেটা বলছে হাদালি আব্দুল আব্দি মাসালা, এটা আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা চেয়েছে সেটা তার। হ্যাঁ, যেটা হাদিসে স্পষ্ট এসেছে, হাদিসে কুদসিতে। তার মানে বোঝা গেল প্রথম অংশটুকু বান্দার কর্তব্য আল্লাহর প্রতি, দ্বিতীয়টুকু শুধু বান্দার স্বার্থ, ইহদিনাস সিরাতাল ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। এখানে আল্লাহর বান্দার কোনো কর্তব্য না, সে তার নিজের স্বার্থের কথা বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম দেখাও। তার মানে বোঝা গেল কেউ যদি আল্লাহর প্রতি বান্দার কর্তব্য পালন করে, আল্লাহর আদেশগুলো মেনে চলে, তার জন্য আল্লাহই যথেষ্ট। যেটা স্পষ্ট করে বলে দিয়েছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে এটা হলো একজন মুমিনকে মুত্তাকি বানানোর, এবং পুরো দুনিয়া কিভাবে চলবে, আল্লাহ যে যথেষ্ট হবে তার জন্য, তার মৃত্যু পর্যন্ত কোনো টেনশন থাকবে না, রিজিকের টেনশন, কোনো দুনিয়ার ঝই ঝামেলা থাকবে না। সে ওয়েটাকে মৃত্যু পর্যন্ত সে কিভাবে চলবে, যে সে টেনশন মুক্ত থাকতে পারে, পুরো একটা খুল্লা একটা ইন্ডিকেশন, একটা বর্ণনা, একটা দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন, জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু যে ফিক। আমি সবার কাছে অনুরোধ করব, আজকের সাবজেক্ট নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সূরা ফাতিহার যে অংশটুকু আমরা আলাপ করলাম, অথবা পুরো সূরা ফাতিহার উপরে কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন ইনশাআল্লাহ। আমরা খুব সংক্ষেপে শেষ করব, কারণ নামাজের সময় হয়ে যাচ্ছে। কারো কোনো প্রশ্ন থাকলে একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। কি কারো কোনো প্রশ্ন নাই? জি, সামাদ আজাদ ভাই। সামাদ ভাই আনমিউট করে প্রশ্ন করেন। সামাদ, হ্যাঁ জি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আউট অফ কনটেক্সট একটা প্রশ্ন, আউট অফ কনটেক্সট না, আপনি খুব চমৎকার বলেছেন, আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছি আপনার কাছে, যে ইয়াং অ্যাডাল্ট মেল নামাজের আযান শুনলো, অথচ ঘরে নামাজ পড়লো, এটা কি ঠিক হবে? শরিয়ার দৃষ্টিতে আপনি একটু যদি বর্ণনা করেন আর কি। ইয়াং অ্যাডাল্ট মেল আযান শুনলো, তার পথে কোনো মৃত্যু ভয় নাই, বা ইনক্লাইন্ট ওয়েদারও নাই, বা অন্য কোনো সমস্যা নাই, তার রোগও নাই, কিচ্ছু না, ইয়াং অ্যাডাল্ট, তাই সে কি আযান জাযাকাল্লাহ। শুনে নামাজ পড়বে, না ঘরে যদি জামাতের সুযোগ থাকে তাহলে জামাতে নামাজ ঘরে পড়লেই চলবে? একটু কাইন্ডলি যদি আপনি জাযাকাল্লাহ। ক্লিয়ার আমরা করেন। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা ইতিপূর্বে করেছি, যে একটা হাদিসে আমরা আলোচনা করেছি যে আল্লাহ রাসূল বলেছেন যে আযান দেওয়া হবে, আহ্বান করা হবে,
তারপর আমি একদল মানুষ নিয়ে যাব, যে দেখবো যে কারা মসজিদে আসেনি, তাদের ঘর আমি আগুন দিয়ে পুড়িয়ে দেবো। আল্লাহ রাসূলের ক্ষোভ। আল্লাহ রাসূল কিন্তু বলছেন না যে এই জিনিস দেখছেন না যে কি ঘরে নামাজ পড়লো, জামাত করলো কিনা। তার মানে হলো যে জামাতের কোনো বিকল্প আসলে হতে পারে না, যে জামাতটা মসজিদে হবে, তার কোনো বিকল্প হতে পারে না। ঠিক একইভাবে যে একটা হাদিস আমরা পড়েছি যে যাদের অন্তর মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকবে, আরশের ছায়া পাবে, তাদের মধ্যে তারা একদল হবে। তো সুতরাং এইগুলো প্রমাণ করে যে আসলে মসজিদের জামাতের কোনো বিকল্প নাই। সাহাবাগণ, আরেকজন সাহাবীর কথা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আব্দুল্লাহ ইবনে মাকতুম, যিনি অন্ধ ছিলেন, আসতে কষ্ট হতো। আল্লাহ রাসূল কিন্তু তাকে ঘরে জামাত করার অনুমতি দেননি। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করেছেন, তুমি আজানের আওয়াজ পাচ্ছ কিনা? হ্যাঁ পাচ্ছি, তাহলে তোমাকে মসজিদে আসতে হবে। অথচ তিনি ছিলেন অন্ধ। সুতরাং আশা করি স্পষ্ট হওয়ার কথা। এই বিষয়গুলো যদি আমরা সামনে নিয়ে আসি, যদি আমাদের সুযোগ থাকে এবং কোনো বাধা না থাকে, অবশ্যই যেতে হবে। মোটামুটি সবার মতো এরকমই আর কি, ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যত বেশি জামাত করতে পারি এবং অন্যদেরকে উৎসাহ দিতে পারি। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমাদের আজকে সূরা ফাতিহা শেষ হয়ে গেল। আমাদের গত সবগুলো পর্বের আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি, আমাদের লিংক আছে, আমরা দেখে নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যদি আমরা সবগুলো পর্ব দেখতে পারি, এখন যখন আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, তখন সূরা ফাতিহার পুরো মূল বক্তব্যটা আমাদের অন্তরে আসবে এবং নামাজের মধ্যে আমরা ইনশাআল্লাহ আরো বেশি খুঁজে পাবো ইনশাআল্লাহ। আগামী শুক্রবার দিন আবার সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে 8:45 বাংলাদেশ সময় আমাদের আকীদার দার্স আছে। আগামী কালকে 8:45 আমাদের ফিকার দার্স আছে। এই প্রোগ্রাম মূলত আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শাহেখকে আবার জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। বারাকাল্লাহু আমাদেরকে ফিকুম। অনেক সময় দিচ্ছেন এবং কষ্ট করছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আল্লাহ আপনার নেক হায়াত দারাজ করুন এবং আমাদের মাঝে এভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া সুবহানাল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।